গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকেই বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো, খুশি হতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? আচ্ছা ঠিক আছে। তার মানে আপনি গীতা পাঠটাকে বিজেপির প্রোগ্রাম বলছেন। এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? তাহলে ধর্মের নামে রাজনীতিটা কে করছে? বাত তো সহি আমি সর্বধর্ম সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি। क्या क्या बात कर रहे हैं? আপনি যে গেলে সব ধর্মকে সম্মান করেন, তাহলে গীতা পাঠ তো আমাদের হিন্দু ধর্মের, তাহলে গিয়ে সম্মানটা কেন দিলেন না? কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? বিজেপি কি করে ডাইরেক্ট ইনভলভ হলো ম্যাডাম? ওখানে তো রাজনৈতিক কোনো কথা হয়নি, ওখানে রাজনৈতিক কোনো পতাকা ওঠেনি। যারা বলছে আমার নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। मालिक बस बहुत हो गया, आज तो इस बात का फैसला कल ही डालते हैं। ওখানে গীতা পাঠে শেষ হওয়ার পর কি এই কথাটা বলেছিল যে আমি গান্ধীকে মানি না, আমি নেতাজিকে মানি না? কোনোদিনও বলেন। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। তাহলে আপনার বাংলা আপনাকে কি শিক্ষা দিয়েছে? হিজাব পরে কোরআন পড়া? कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। বাংলাকে যারা অপমান ও অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। क्या क्या बात कर रहे हैं? তার মানে যারা গীতা পড়ে তারা বাংলা বিরোধী। ये बड़ी अच्छी बात कही आप। আমি আপনাকে ডাইরেক্ট বলছি, তাহলে আপনি হিন্দু বিরোধী। मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।